الحمد لله الحمد لله حمد الشاكرين والصالحين، والصلاة والسلام على خير البرية سيد الأنبياء خاتم النبيين لا نبي بعده، محمد وآله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। ज़बान खुले मोहब्बत शहीद पढ़ुन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफ अद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। दुनिया के वलियों में नहीं उसका मुमासिल, जो हाल है अदना कफस बरदार नबी का बलगल उला बिकमालिही कशफ अद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वस्समाइ ज़ातिल बुरूज वल यौमिल मौऊद व शाहिदिन व मशहूद। क़ुतिल अस्हाबुल उख़्दूद अन्नार ज़ातिल वक़ूद इज़ हुम अलैहा क़ुऊद व हुम अला मा यफ़अलून बिल मुअ्मिनीन शुहूद। वमा नक़मू मिनहुम इल्ला अन यु'मिनू बिल्लाहिल अज़ीज़िल हमीद अल्लज़ी लहू मुल्कुस समावाति वल अर्द वल्लाहु अला कुल्लि शैइन शहीद। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अल-यौमुल मौऊद यौमुल क़ियामा वश्शाहिदु यौमुल जुमुआ वल मशहूद यौमु अरफा औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। वक़ाल अन्नबियुल आज़मु सनदी वसनदुल उलमाइल मुहद्दिसीन अल-ईमानु बिद'उन व सबऊन शुअबा फ़अफ़ज़लुहा क़ौलु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। সকলে পড়ুন জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহ তোমার নাম জপি যতবার, থাকে না যন্ত্রণা হৃদয়ে আমার। অসীম প্রেমের শোধা দিও বারে বার, তোমার দরবারে মিনতি আমার, তোমার দরবারে মিনতি আমার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী মনসুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, পেশাজীবী বন্ধুগণ, নওজোয়ান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা সেই মহান মাহবুদের কৃতজ্ঞ চিত্তে তার প্রশংসা করি, যিনি মেহেরবানি করে আপনাকে আমাকে এই ব্যস্ত সময়ে দুপুরবেলা আমাদেরকে একদিনই মাজলিসে শরীক হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। যেহেতু এটা দোয়া মাহফিল, এই জন্য আমরা যা কথাই বলবো সবগুলোর কিছুর অসিলায় যেন আল্লাহ পাক আমাদের দোয়াটা কবুল করেন। সকলে পড়ুন আমিন। তো বান্দার দোয়া কবুল হওয়ার জন্য কিছু আমল আছে, যে আমলটা বান্দার দোয়াকে কবুলিয়তের জন্য এটাকে ওয়ারেন্টেড করে দেয়, নিশ্চয়তা দেয়। তার মধ্যে একটা হলো কোরআনের চর্চা করা। সুবহানাল্লাহ পড়েন। আর কোরআনের মাহফিলে আসলে দোয়া ছাড়া আল্লাহ বান্দাকে দোয়া করে যেটা পাওয়ার ছিল, দোয়া ছাড়াও এর চেয়ে উত্তমটা দেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রসুল বলেন, স্বয়ং আল্লাহ পাক ইরশাদ করছেন, মান শাগালাহুল কুরআন আন মাসআলাতি ওয়া যিকরি আতাইতুহু আফদাল মা উতিয়াস সাইলিন। আল্লাহ পাক বলেন, আমার যেই বান্দা কে কোরআন মশগুল করে নিল, কোরআন চর্চায় সে মশগুল হয়ে গেল, ঠিক এই সময়ে জিকির করে দোয়া করে যেটা পাওয়ার ছিল, আল্লাহ বলতেছেন এর চেয়ে উত্তম জিনিস আমি তাকে দান করি। সুবহানাল্লাহ। তো যেহেতু এটা দোয়ার মাহফিল, আর কোরআনের কথা শুনলে দোয়া ছাড়াই উত্তমটা পাওয়া যায়, তাইলে দোয়া করলে কত বড় পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব সূরাতুল বুরুজ থেকে। আমি প্রথম কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটির কে আল্লাহ পাক কয়েকটা কসম দিয়ে শুরু করেছেন, এবং সমস্ত তাফসীরে বলা হয়েছে আল্লাহ পাক যত কসম করেছেন, এই সূরার প্রথমের কসমটা হলো আহসানুল কসম, সবচেয়ে সুন্দর কসম। সুবহানাল্লাহ। কেন? যে আল্লাহ পাক আসমানের কসম করে ফেরেশতাকুলের জামাতের প্রতি ইঙ্গিত দিয়েছেন। কিয়ামতের দিবসের কসম করে আল্লাহ কিয়ামতের দিন তামাম পৃথিবীর জিন, ইনসান এবং ফিরিস্তাদের মহা সমাবেশের কসম করলেন। এরপরে আসেন শাহিদ, ইয়াউমুল জুমআ, জুমার দিনের কসম, সাপ্তাহিক সমাবেশের কসম। এরপরে মাশহুদ, আরাফার ময়দানের কসম। তো দেখেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সমাবেশের কসম করেছেন,
আকাশের কসমের মাধ্যমে ফিরিস্তা এবং তারকারাজির সমাবেশের কথা। মাশহুদ রাসূলুল্লাহ বলতেছেন ইয়াউমুল মাউউদ ইয়াউমুল কিয়ামা, প্রতিশ্রুত দিন, সেই দিন হলো কিয়ামতের দিন। সেই দিনের আগের পিছের সমস্ত ফিরিস্তা, ইনসান এবং জিন সবাই সমাবেশ ঘটাবে। জুমার সমাবেশ এবং আরাফার ময়দানের সমাবেশ। এই জন্য এটাকে বলা হয়েছে আহসানুল কসম। কোরআন মজিদে আল্লাহ পাক যত কসম করেছেন সবচেয়ে সুন্দর কসম হলো এটা এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ। তো কসম করে আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে একটা তাকিদ দিচ্ছেন, গুরুত্ব সহকারে একটা বক্তব্য পেশ করছেন। সেটা কি? সংক্ষিপ্ত ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে যে বক্তব্য দিয়েছেন, সংক্ষিপ্তভাবে তিনি পেশ করেছেন একটা খবর, যেই খবরের মাধ্যমে তাম দুনিয়ার মুমিনদেরকে কিয়ামত পর্যন্ত, তাম দুনিয়ার মুমিনদেরকে কিয়ামত পর্যন্ত আগুনের পরিমাণ বাধা আসলেও আগুনের মোকাবিলায় ঈমান নিয়ে কিভাবে দাঁড়াতে হয় এর বৈপ্লবিক সবক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একটা মাত্র তরুণের এক ইতিহাস দিয়া। তার আগে আমি বলতে চাই, আসহাবুল উখদুদ, গর্তওয়ালা ইতিহাসে তিনজন রাজা বাদশাহ। একজন হলো ইউসুফ জু নওয়াস, যার রাজত্ব ছিল ইয়ামানে। আরেকজন ইবতাস আর রুমি, শাম দেশে। আরেকজন বুখতেনসর, পারস্যে। এই তিনজন বাদশার প্রত্যেকেই গর্ত করে সেই গর্তে আগুন জ্বালিয়ে সেই আগুনে পোড়াইয়া কিছু মানুষ তারা হত্যা করেছে। তাদের দেশের জনসাধারণের মধ্য থেকে কিছু ইমানদারদেরকে তারা এই আগুনে পুড়িয়ে হত্যা করেছে। এদেরকে বলা হয় আসহাবুল উখদুদ। তো এই সূরাটির আলোচনা করতে গিয়ে কেউ বুখতেনসরের ঘটনা আনেন, আবার কেউ ইবতাস আর রুমির ঘটনা আনেন, আবার কেউ ইউসুফ জু নওয়াস। তো আমাকে একদিন একজনের প্রশ্ন করলো, হুজুর সূরা বুরুজের তাফসীরটা তো বুঝলাম না, কেন? যে একজনে বলল বুখতেনসরের কথা, সে আগুনের গর্তে মানুষ পোড়াইয়া হত্যা করেছে, আর একজন বলল ইবতাস আর রুমি, আর একজন বলল ইউসুফ জু নওয়াস। এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে এই ব্যাপারে আলোচনা করি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তিনজন বাদশার আসহাবুল উখদুদ, গর্তওয়ালা, যারা গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে মানুষ হত্যা করেছে, তবে এদের একজনের কথা কোরআন শরীফে আছে, বাকি দুইজনের কথা কোরআনে আলোচনা করা হয় নাই। কয়জনের কথা কোরআনে আছে? একজন। এইরকম বাদশা কয়জন বলেছি? কথা বলেন না। কয়জন? তিনজন। কোরআনে আছে কয়জনের কথা? এই বক্তব্য হলো ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এমন স্কলার তাফসীরের জগতে যে রাসূলুল্লাহর পরে কিয়ামত পর্যন্ত সাইয়্যিদুল মুফাসসিরিন, এত বড় আলিম আর এত বড় মুফাসসির কেউ দাবি করতে পারবেন না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি বলেন যে ইবতাস আর রুমি আর বুখতেনসরের ব্যাপারে কোরআনে কোনো কিছু নাজিল হয় নাই। তাইলে সূরা বুরুজ নাজিল হয়েছে যে আসহাবুল উখদুদের ব্যাপারে, তারা হলো ইয়ামানের ইউসুফ জু নওয়াস। ইউসুফ জু নওয়াস সে ধর্মের দিক থেকে ইহুদি মতাবলম্বী ছিল, ইহুদি। আর আমরা জানি ইতিহাসের এক পর্যায়ে ইহুদিরা চরম বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালামের সিরাত, মুসা আলাইহিস সালামের সুন্নাহ, মুসা আলাইহিস সালামের
শরীয়ত থেকে তারা ডাইভার্ট হয়ে গিয়েছিল, তারা কনভার্ট হয়ে গিয়েছিল ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে। তখন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিলেন, একই বংশের, এই বনি ইসরাঈলের। হযরত ঈসা মসীহ আলাইহিস সালামের অনুসারীরা এইভাবে তাবলীগ করতেন। তো এই তাদের তাবলীগে কিছু কিছু লোক ঈমানদার হতেন। ইউসুফ জুনওয়াস তিনি তার একজন বিখ্যাত জাদুকর ছিল। এই জাদুকর বৃদ্ধ বয়সে বলল, বাদশাহ জাহাপনা, এটা কিন্তু হাদিস, স্বয়ং রাসূলুল্লাহ বলতেছেন, কানা কানা ফি মান ক্বাবলাকুম মালিকুন। রাসূলুল্লাহ এইভাবে রিওয়ায়াত করেছেন যে তোমাদের আগে ইয়ামানের এই এলাকায় একজন বাদশাহ ছিল। তো আল্লাহর নবী ইরশাদ করেন, এই লোকটা তখন তাকে বলল যে আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, তুমি একটা ছেলে দেও বাছাই করে, যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিয়ে যাব। এখন বাদশাহ তখন তার বাছাই করা এক পরিবার থেকে আব্দুল্লাহ বিন তামির বা তামুর, আব্দুল্লাহ বিন তামুর নামে এক বালককে তিনি বাছাই করলেন, খুব মেধাবী, খুব চৌকস। বাছাই করে তাকে এই মুআল্লিম, এই জাদুর শিক্ষকের কাছে প্রেরণ করলেন। রাস্তা দিয়ে যাওয়া আসার সময় একদিন তিনি এক পাদ্রী, ঈসাই ধর্মের এক পণ্ডিত, ইঞ্জিল শরীফের পণ্ডিত, তার সঙ্গে সাক্ষাৎ হলো না। তার কাছে তিনি গেলেন এবং ইঞ্জিলের কিছু তেলাওয়াত তিনি শুনলেন। শুনে তার ভালো লাগলো, যার কারণে বাড়ি থেকে বের হয়ে জাদুকরের কাছে ক্লাস করতে যাওয়ার প্রাক্কালে ওই রাহিবের কাছে তিনি কিছু ক্লাস করেন এবং আল্লাহর কিতাব ইঞ্জিল থেকে কিছু ইলম হাসিল করেন। আবার ওখান থেকে ফিরে আসতে বাড়ি আসার পথে মাঝখানে রাহিবের বাড়িতে উঠেন রাস্তার কিনারে, এতে কিছু লেট হয়। এইভাবে চলতেছে শিক্ষা। খুব খেয়াল করে শুনবেন, মূলত তিনি বাইর হইছেন জাদু শিক্ষার জন্য, জাদু শিক্ষার শিক্ষকের ছাত্র, ঠিকই না? মাঝখানে প্রক্সি দিচ্ছেন আল্লাহর কিতাব ইঞ্জিলের, ঠিকই না? তাহলে তার মূল টার্গেট কি? জাদুকরের জাদু শিক্ষা। কিন্তু দেখা গেল জাদুকরের জাদুর এই শিক্ষার প্রভাব তার উপর বিস্তার না করে রাহিবের আল্লাহর কিতাবের শিক্ষা তার মধ্যে বাস্তবায়িত হলো। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, তার মানে কালিমা পড়লেন। মঞ্চের তরুণগুলি, যুবকগুলি ও বাংলার মুমিন যুবকগুলি শোনো, একমাত্র যুবক, একমাত্র তরুণ গোটা ইউসুফ জুনওয়াসের মতো বিখ্যাত বাদশার বিরুদ্ধে এক কালেমা দিয়া বিপ্লব ঘটাইয়া দিল। একটা কালেমা দিয়া তাম বাদশাহীর বিরুদ্ধে বিপ্লব ঘটাইয়া দিল। এই তরুণ যখন আল্লাহর কিতাব শুনে রাহিবের কাছে, এটা তার অন্তরে প্রভাব ফেলে। এখন সমস্যা হয়ে গেল, যাওয়ার প্রাক্কালে যখন রাহিবের কাছে যায়, ওখানে যাইতে, ক্লাসে যাইতে লেট, তো জাদুকর তারে পিঠায়। আবার জাদুকরের কাছ থেকে ছুটি হওয়ার পরে বাড়ি যাওয়ার পথে আবার যখন রাহিবের কাছে উঠে, তো বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হয়, এতক্ষণ কইছিলা? তো এরাও পিঠায়। একদিন তিনি বললেন, ও রাহিব হুজুর, আমার তো সমস্যা হয়ে গেছে, আপনার কাছে উঠিয়ে যখন যাই, যাওয়ার প্রাক্কালে ওখানে যাওয়ার পরে জাদুকর আমারে বেত্রাঘাত করে, লেট কেন? কিন্তু আমি বলতে পারি না আপনার কাছে দর্শন নেই, আপনার কাছ থেকে আল্লাহর কিতাবের তালিম নেই। আবার ফেরার পথে আপনার এখানে বসি, যার কারণে বাড়িওয়ালারা আমাকে বেত্রাঘাত করে বলতে পারি না। রাহিব বললেন, তুমি যখন ওই জাদুকর তোমাকে আঘাত করবে, বলবে হাবাসানি আহলি, আমার আপনজন আমাকে আটকাইয়া ফেলেছিল। তখন সে ভাববে পরিবার, আহল মানে কি?
আর আহলুন মানে আপনজন, তার মানে কি আমার ভাইরা আল্লাহর কিতাব যে শিখে এবং শিখায়, এই দুইজনের মধ্যে এমন আপনত্ব তৈরি হয় যে আল্লাহর কিতাব তোমাকে শিক্ষা দিল, তার চেয়ে বড় আপনজন আর কেউ হতে পারে না। হাবাসানি আহলি, আবার যখন বাড়িতে ফিরে যাবে ওরা জিজ্ঞাসা করবে তোমারে কে আটকাইলো, তুমি বলবে হাবাসানি মুআল্লিমি। তখন এরা বুঝবে আমার শিক্ষক, তারা তো ভাববে যে ওই জাদুকর, আর তুমি বলবে আমার শিক্ষক আমাকে আটকাইয়া দিছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার এই যুবক, এই তরুণ একদিন হঠাৎ একটা ক্ষেতের মাঠে একটা বিশাল দাব্বাতুল্লাহ এমন ভয়াবহ মাটি ফুঁড়ে একটা হাইওয়ান গজালো, কোনো ধরনের প্রতিরোধ দিয়ে এটাকে ঠেকানো যাচ্ছে না, ফসলাদি নষ্ট করে ফেলতেছে, ভয়ে মানুষ পলায়ন শুরু করেছে, কোনো ধরনের তদবির কাজে লাগতেছে না, কোনো গণক, কোনো সাহির, কোনো জাদুকরের তদবির দিয়ে এটা ছাড়ানো যাচ্ছে না, কেউ সাহস করে আগায় না। এবার ও মনসুরের তরুণগুলি শোনো, খেয়াল করে শোনো, আল্লাহর কালেমার দাম এবং পাওয়ার কত বেশি। আব্দুল্লাহ বিন তামির রাহিমাহুল্লাহ, এই ছোট্ট বালকটা সামনে গেল, গিয়ে বলল আজকে পরীক্ষা হয়ে যাবে। দুইটা পরীক্ষা, একটা হলো আমি যে তালিম নিয়েছি যার কাছে, এই বাইবেলের শিক্ষা, ইনজিল শরীফের শিক্ষা মোতাবেক যে আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় পেয়েছি, তার শক্তি বেশি না জাদুকরের শক্তি বেশি, আজকে প্রমাণ হবে। আল্লাহু আকবার। এবার সে বলল, এইভাবে হাত উঠাইয়া বলল, হাত এইভাবে আকাশের দিকে উঠাইয়া বলল বিহক্কি ইলাহির রাহিব, সুবহানাল্লাহ। আমি আমার রাহিব, যিনি আমাকে ইনজিল শরীফ শিক্ষা দেন, সেই রাহিবের মৌলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ওসিলা নিয়ে বলতেছি, তুমি এখান থেকে ভাগো। সুবহানাল্লাহ। শুধু হাত উঠাইতে দেরি হলো, দাব্বাতুল্লাহ সঙ্গে সঙ্গে ফানা হইয়া জমিনে পড়ে গেল। এই দৃশ্যটা হাজার হাজার মানুষের সামনে উদ্ভাসিত হয়ে গেল। দৃশ্য যখন দৃশ্যায়িত হয়ে গেল, সমস্ত মানুষের মুখে মুখে উঠল আমান্না বিরাব্বিস সাবিল। আল্লাহু আকবার। আমরা এই শিশু, এই বালকের রবের প্রতি ঈমানদার হয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাইরা আমার, শোনো, খেয়াল করে শোনো, এরা বেশি কিছু বলে নাই, শুধু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার জুনামাজ সে এই সমস্ত দিন প্রত্যাখ্যান করার জন্য চাপ শুরু করলো, বাধ্যতামূলক। শত শত মুমিনদেরকে ধরে ধরে নিয়ে অগ্নির কুণ্ডলিতে ফেলে দেওয়া হলো। এবার আরেকটা ঘটনা ঘটে গেল। এই পরিষদের, এই রাজ পরিষদেরই এক লোক, তার কুষ্ঠরোগ ছিল। এই বাচ্চার কাছে গেছে, তো উনি এইরকম হাত দিয়ে শুধু আল্লাহর ওসিলা নিয়ে বলেছেন, সাথে সাথে উনি সুস্থ হয়ে গেছেন। পরের দিন যখন রাজ দরবারে এসেছেন, হুলস্থুল পড়ে গেছে। এবার তো ওই লোকটারও ঈমান প্রকাশ পেয়ে গেছে, যার কারণে বাদশাহ এই মন্ত্রীরে ধরছে। মন্ত্রী বলে না শেষ পর্যন্ত এই বালকের কথা বলছে, বালক এই রাহিবের কথা বলছে। তিনজনকে রাজ দরবারে উপস্থিত করা হয়েছে। প্রথমে মন্ত্রীকে বলা হয়েছে তুমি এই দিন ছেড়ে দিতে হবে। তখন এই মন্ত্রী ঘোষণা দিয়েছেন, মৃত্যু আমার পৃথিবীতে একবারই হবে, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এইভাবে জীবন আর মৃত্যুর চ্যালেঞ্জের মুখে কালেমা পড়িয়া ইউসুফ জু নওয়াসের ইমানদার মন্ত্রী শাহাদত বরণ করলেন, শুলিতে চড়িয়ে দেওয়া হলো। এবার আনা হলো রাহিবকে, মুর্শিদকে আনা হলো। এই রাহিব ইনজিল শরীফের তিলাওয়াত করিয়া বাদশার সামনে হাজির হলেন। তাকে চাপ দেওয়া হলো, তিনি ঈমান ছাড়লেন না, তাকেও শুলিতে ঝোলানো হলো। এবার তিনিও শহীদ হয়ে গেলেন।
তরুণগুলি শোনা বাড়ানো হলো আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি শুলিতে ছুড়াইয়া যখন তীর মারা শুরু হলো, বারবার তীর মারা হয়, কিন্তু আব্দুল্লাহ বিন তামির মরে না। আল্লাহু আকবার। এক পর্যায়ে তাকে বলা হলো, সৈনিক দিয়ে কমান্ডো সৈনিকদেরকে দিয়ে বলা হলো সবচেয়ে উঁচু পর্বতের চূড়ায় উঠো। উঠতে গিয়ে তারা বারবার বুঝাইবা, যদি বালকটা বুঝিয়া ইমান ছেড়ে দেয় তাইলে ফেরাইয়া নিয়ে আসবা, আর যদি ইমান না ছেড়ে দেয় তাইলে ওই পাহাড়ের উপর থেকে বালকটারে তোমরা নিচে ফেলে দিবা। আমার বন্ধুরা, আব্দুল্লাহ বিন তামির রাহিমাহুল্লাহ এই ছোট্ট বালককে নিয়ে সৈনিকগুলি যখন হাত পা বাঁধা অবস্থায় পাহাড়ের উপরে উঠছে, শুধু এই বালকটা পাহাড়ের মাঝামাঝি গেছে, তৎক্ষণাৎ আকাশের দিকে মুখ বাড়াইয়া বলতেছে, আল্লাহুম্মা রাব্বি আল্লাহুম্মা রাব্বি ওয়া রাব্বাস সামাওয়াতি ওয়াল আরদ। হে আমার রব, আকাশ জমিনের রব, শুধু তোমার প্রতি ঈমান আনার কারণে এরা আমাকে হালাক করতে চায়, তোমার কুদরতের নিদর্শনটা দেখাইয়া দাও। আল্লাহু আকবার। পাহাড়ের চূড়ায় উঠবে উঠবে এই অবস্থা, তৎক্ষণাৎ গোটা পাহাড়ের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে। সমস্ত পাহাড়ের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে, কাঁপতে কাঁপতে পাহাড়টা ভেঙে চুরমার হয়ে গেছে। যেই সৈনিকগুলি তাকে ধরে নিয়ে গিয়েছিল, পাথরের প্রত্যেকটা পাথরের কণার মধ্যে তাদের সলিল সমাধি হলো। আব্দুল্লাহ বিন তামির পাথরের স্তূপ থেকে কালেমা পড়িয়া পড়িয়া বের হইয়া বাদশার দরবারে হাজির হয়ে বলো, বাদশা আমি আছি, কেননা আমার রব আমাকে রক্ষা করেছে। আল্লাহু আকবার। এবার তাকে হাত পা বেঁধে কয়েকটা সৈনিক দিয়ে সমুদ্রে ফেলে দেওয়ার জন্য ঘোষণা দেওয়া হলো। নিয়ে যাওয়া হলো সমুদ্রের মধ্যে। মধ্যখানে যাওয়ার পরে এমন একটা ঝড় তৈরি হলো, কম্পন তৈরি হলো, নৌকা ডুবে গেল, সবগুলি সৈনিকদের সলিল সমাধি ঘটল। এই ছোট্ট বালক সাঁতার কাটিয়া কাটিয়া কিনারে উঠলো, আবার বাদশার দরবারে হাজির। বলল, বাদশা এই গভীর সমুদ্র তোমার সবগুলা সৈনিকরে কবর দিয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে উদ্ধার করে তোমার কাছে পাঠিয়েছে, তুমিও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। এবার বাদশা হতভম্ব হয়ে গেল। তিনি এবার বললেন, বাদশা জাহাপনা, আমাকে এইভাবে তুমি হত্যা করতে পারবে না, এইভাবে হত্যা করা আমাকে তোমার পক্ষে সম্ভব নয়, তবে আমার সবক যদি মানো তবেই আমাকে হত্যা করতে পারবে। কয় কিভাবে? তো তিনি বললেন, দেখো আমাকে শুলিতে চড়াও, শুলিতে চড়াইয়া তুমি বিইসমি রাব্বিস সাবিহ, এই বালকের রবের নামে, মানে আমার আল্লাহর নামে তুমি তীর মারবে, এটা জোরে ঘোষণা দিবে। তো এইভাবে তীর মারা হলো, কপালের এই জায়গাতে তীর লাগলো। লা ইলাহা ইল্লাল্লাহ বলে তিনি এই জায়গাতে ধরলেন, আর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামির শহীদ হয়ে গেলেন। ঠিকই, কিন্তু কালেমার একটা সাউন্ড শহীদ হয়ে গেল, চতুর্দিকে হাজার হাজার মানুষের মুখে কালেমার স্লোগান উঠে গেল। আব্দুল্লাহ বিন তামিরের কৌশল ছিল, আমি একটা কালিমা একবার পড়ব, এমন ভাবে পড়ব যাতে নামাজের সামনে হাজার হাজার মানুষ কালেমার স্লোগান দেয়। আমার ভাইরা, আল্লাহর কালেমার বিপ্লবী দাওয়াত যারা দেয় তারা এইরকম দুঃসাহসী হয় যে আমি আল্লাহর কালেমার দাওয়াত দিতে দিতে আমি নিঃশেষ হয়ে যাব। কিন্তু ও ভাইরা আমার, মনে রাখবে, আল্লাহর কালেমার দাওয়াত দিতে গিয়া যারা এই নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, তাদের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার কালেমাওয়ালার জন্ম দেয়। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক নসিব করুন। আমার কথা হলো, আল্লাহর দিনের কালেমার দায়ী হিসেবে এক ছোট্ট বালককে দিয়ে আল্লাহ কেমন বিপ্লব ঘটাইল।
ও উম্মতে মুহাম্মদী, যদি ঈসাই ধর্মের এই বালকের এত বড় কারামত হয়, উম্মতে মুহাম্মদী তোমাদের কারামত আরো বেশি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আসুন এই সূরা বুরুজের চেতনায় আমরা উদ্ভাসিত হই, আল্লাহর কালেমার দাওয়াত নিয়ে আমরা দিক বিদিক ছড়িয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, এই মাহফিলকেও কবুল করুন। আর যারা এই মাহফিলের সুযোগ করে দিলেন দোয়ার জন্য, এই কঠিন মুসিবতের পরিবেশে একটু দোয়া হবে, আল্লাহ যেন এই মুসিবত থেকে এই জাতিকে, এই আত্রাফকে আল্লাহ হেফাজত করেন। সকলে পড়ুন আমিন। আমি সংক্ষিপ্ত সময়ে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। সূরাতুল বুরুজ আলোচনা করছিলাম আপনাদের সামনে। তো এর মূল আলোচ্য বিষয় হলো চরম প্রতিবন্ধকতার মোকাবিলায় ইসলামী বিপ্লবের হাতিয়ার কি? মনে থাকবে? মনে থাকবে? চরম প্রতিবন্ধকতায় ইসলামী বিপ্লবের হাতিয়ার কি? সেটা হলো আল্লাহর দেওয়া সবচেয়ে বড় সাক্ষ্য। সেই সাক্ষ্যটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমার কথা না, ইহুদিদের পণ্ডিত ৬০ জন পণ্ডিতের এক দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন মদিনায়। তো তারা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নবী হন তাহলে একটা প্রশ্ন আপনাকে করব, যেই প্রশ্নের উত্তর কোনো নবী ছাড়া কেউ দিতে পারে না। সেটা হলো আল্লাহর যত আসমানি কিতাব তিনি নাজিল করেছেন এর মধ্যে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? জটিল প্রশ্ন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা প্রশ্ন রেখে বলল, আগামীকাল আমরা এটা আপনার কাছ থেকে জেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে কারিমা দিয়ে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাদের প্রশ্ন কি ছিল? যে আল্লাহর আসমানি কিতাবের সবচেয়ে বড় সাক্ষ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের আয়াত নাযিল করে দিলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহর কিতাবের সবচেয়ে বড় সাক্ষ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, তো ইসলামী বিপ্লবের সবচেয়ে বড় মন্ত্র হলো চরম প্রতিবন্ধকতায় আল্লাহর দ্বীনকে নিয়ে দাঁড়িয়ে যাওয়ার সবচেয়ে বড় মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আপনাদের কাছে আছে? নাই? যে কয়জন আছে বললেন তাদের কাছে আছে, আর বাকি সবাই কালেমা ছাড়া নাকি? কাদের কাছে আছে দেখে একটু হাত দেখান। আলহামদুলিল্লাহ, সকলের কাছে আছে। কিন্তু এত বড় হাতিয়ার যে আল্লাহ পাক বলেন, যদি ৭ আসমান আর ৭ জমিনকে এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা যদি এক পাল্লায় হয়, আল্লাহ পাক আল্লাহ রাসূল বলতেছেন তাইলে লা মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। ৭ আসমান ৭ জমিনের ওজনের চেয়েও এই লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি। আল্লাহু আকবার। এত মজবুত একটা বাণী, এত বিশাল বিপ্লবী কালেমা সকলের কাছে আছে, কিন্তু ঝড়ের সময় সবাই টিকতে পারে না। কথা বুঝতেছেন? কারণ কি? বাড়িতে বাঁশ ঝাড় আছে, অনেকের বাঁশ চিনেন তো? তো এই বাঁশের একই ঝাড়ের বাঁশ, কিন্তু সবগুলার কোয়ালিটি কি হয় না? সমান হয় না। তার মধ্যে কোনোটা আছে যে ছোট থাকতে কাক বসে, এর মাথায় কি বসে? কাক। কাক বুঝেন না? কাউয়া। তো কাউয়া যখন বসে শুনেছি এইটার মাথা ভেঙে যায়,
মাথা ভাঙা বাঁশ যত পোক্ত হোক না কেন, এটা খুব কাজের কাজই হয় না। অন্যান্য বাঁশের চেয়ে যদি চিকন বাঁশও হয়, তার মাথা থাকে, তাইলে এই মোটা বাঁশের চেয়েও চিকন বাঁশ মজবুত বেশি হয়, ঠিক না? তো আমাদের কাছে আল্লাহর এই সবচেয়ে বড় সাক্ষ্যের হাতিয়ার এটা আছে ঠিকই, কিন্তু আমাদের মাথায় মাঝে মাঝে কাক বসে, ঠিক না? আমাদের মাথায় কাক বসে শৈশব থেকে, আমাদের ইমানের উপরে কাক বসে 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 আমাদের এই মাথা ভাঙা ইমানদার করে দেয়, যার কারণে প্রতিরোধের মোকাবিলায় ঝড়ের সময়ে আল্লাহর কালেমার বিপ্লবী দাওয়াত নিয়ে সবাই দাঁড়াতে পারে না। এতে আল্লাহর কোনো অসুবিধা নাই। আল্লাহর কি নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এটা প্রমাণ করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমার সবচেয়ে বড় শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহর বিপ্লবী কালেমা নিয়া আমার দাঁড়াবার জন্য আমার কাছে সংখ্যা বড় নয়, আমার কাছে একজন ব্যক্তি যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, ফেরাউনের বিরুদ্ধে বিপ্লব হলো, কালেমার বিপ্লব। দায়ী আল্লাহ ছিলেন কয়জন? দেখে যাচ্ছি, তারপরেও দেখেন নাই কয়জন? মুসা আলাইহিস সালাম আর তার ভাই হারুন আলাইহিস সালাম। এরা ফেরাউনের মতো খুব শক্তিশালী ছিলেন? কথা বলেন। দুনিয়ার দিক থেকে কোনো আসবাব তাদের ছিল, সম্পদ ছিল, ফেরাউনের সঙ্গে মিসাল দেওয়ার মতো কোনো পুঁজি তাদের ছিল না। কিন্তু তাদের কাছে যেটা ছিল সেটা ফেরাউনের কাছে ছিল না। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ পাক নবী রাসূল দিয়ে যেমনি দেখিয়ে দিয়েছেন, এখন আপনারা ভাবতে পারেন যে নবী রাসূলটা তো আল্লাহ প্রদত্ত ক্ষমতাসীন, কিন্তু আমরা যারা নবী নয়, আমরা কিভাবে কালেমার বিপ্লব করব? আল্লাহ পাক নবী নয় যারা, তাদেরকে দিয়েও উদাহরণ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আসহাবে কাহাফ, দিকিয়ানুসের বিরুদ্ধে 7 তরুণের বিপ্লব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর যুব সমাজকে দেখিয়ে দিলেন যে আল্লাহর কালেমার দাওয়াত দিতে দিতে যদি তোমরা গর্তের মধ্যে পড়ে যাও, আমি আল্লাহ সেই গর্তকে ইসলামী বিপ্লবের পতাকার বিজয়ের সূতিকাগার বানিয়ে দেন। যার প্রমাণ সূরাতুল কাহাফে আছে কিনা? আমার বন্ধুরা, সূরাতুল বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র একটা তরুণের বিপ্লব, যে নবী ছিল না, রাসূল ছিল না, আব্দুল্লাহ ইবনে তামির রাহিমাহুল্লাহ, এই তরুণের বিপ্লব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিল দুনিয়ার মুমিনগুলির, तमाम দুনিয়ার সব ক্ষমতা যদি একদিকে আসে, আর যদি চেতনা নিয়ে আমার একটা ছোট্ট বান্দাও দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে কালেমার বিজয় দিয়ে দেই। আমার বন্ধুরা, আমার ভাইরা, রাহিবের কাছে তিনি শিখলেন যে রাহিব তার কোরআনের ইনজিল শরীফের শিক্ষা দিল, আল্লাহর কিতাবের শিক্ষা দিল। ফলাফল কি হলো? মুর্শিদ আর শিষ্য দুইজনেই জালিমের দরবারে ফাঁসির মুখোমুখি, ঠিক না? ও বন্ধুগুলি আমার, ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামির রাহিমাহুল্লাহ কি যখন এইভাবে বিসমি রাব্বিস সাবি অথবা বিসমি রাব্বি হাযাল গোলাম বলে তীর মারা হলো, তিনি শহীদ হয়ে গেলেন। রক্তের ফিনকিরি বের হলো, ওখানেই তিনি শহীদ হয়ে গেলেন। তার জবান থেকে কালেমার আওয়াজ বন্ধ হলো, কিন্তু হাজার হাজার দর্শকের মুখে কালেমার স্লোগান আল্লাহ জারি করে দিল। সমস্ত দর্শকরা বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে তামির রাহিমাহুল্লাহ শহীদ হয়ে গেলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা। ঠিক সেই সময়ে ইয়ামানের সেই জায়গাতে এই যে গর্তগুলি ছিল, এখানে একটা গর্ত খোঁড়া হলো। খুঁড়তে খুঁড়তে গিয়ে একটা লাশ পাওয়া গেল। লাশের ডান হাতটা তার কপালের মধ্যে এইভাবে রাখা। যখন এই হাতটারে টান দেওয়া হয়, তখন এই ঘা থেকে তীর বেগে রক্ত বের হয়, কাঁচা রক্ত।
আবার যখন হাত ছেড়ে দেওয়া হয় তখন হাতটা এখানে লেগে যায়, আবার টান দেওয়া হলে রক্ত বের হয়। ফালাম্মা উখবিরা বিহি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খবর গেল, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফাসসিরদের নিয়ে বসলেন, বৈঠক করে সিদ্ধান্ত নিলেন এই কবর হলো সেই শহীদ আব্দুল্লাহ ইবনে তামির রাহিমাহুল্লাহর কবর। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, হাজার বছর পরে, শত শত বছর পরে এই শহীদের কবর যখন বের হলো, তিনি যেইভাবে তীর মারা কপালের মধ্যে হাত রেখে দিয়েছিলেন, আল্লাহ পাক তার হুবহু শরীরটা, জিসিমটা শত বছর ধরে রেখে দিয়েছিল। তিনি কে? যখন তিনি কে? কেন? যে এই লোকটা আল্লাহর পথের সৈনিক হিসাবে শাহাদতের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের কসম করে, কিয়ামতের দিবসের কসম করে, জুমআর দিবসের কসম করে, আরাফার ময়দানের কসম করে বলতেছেন, উতিল্লা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ পাক এগুলির কসম করে এদের জন্য ধ্বংস কামনা করলেন। কুতিলা আসহাবুল উখদুদ, সেই পরীক্ষাওয়ালারা ধ্বংস হয়ে গেল, তাদেরকে ধ্বংস করা হয়ে গেল। আন্নারি যাতিল ওয়াকুদ, জ্বলন্ত আগুন দিয়ে গর্ত পরিপূর্ণ করা হলো, ডাক দিয়ে দিয়ে দল দল করে ইমানদারদেরকে আনা হলো, ইমান ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হলো, ইমান ছাড়ে নাই যারা তাদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। ঠিক সেইভাবে আল্লাহর নবী বলেন, একজন মা সদ্যজাত ভূমিষ্ঠ হওয়া একটা ফুটফুটে বাচ্চা তার কোলে এই মাকে ধরে আনা হয়েছে। তখনও বাচ্চাটা তার মায়ের পিস্তানে মুখ দুধ চুষে চুষে খাচ্ছে, এই মাকে তার সামনে আনা হলো। তারা বলল, তুমি যদি ইমান ছেড়ে না দাও তাহলে তোমার এই দুধের শিশুকে রাখিয়ে তোমাকে আগুনে ফেলে দেওয়া হবে। মহিলা রাজি হলো না, ইমান ছাড়তে রাজি হলো না। এবার চাপ দিয়ে দিয়ে যখন বলা হলো, ও মহিলা, তোমার সামনে তোমার কুলের শিশুটারে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে। একটা মায়ের জন্য কত কঠিন অবস্থা। আমার বন্ধুগণ, একটা মায়ের জন্য কত কঠিন অবস্থা হতে পারে। মাকে বলা হলো, তোমার কোলের শিশুটাকে এক্ষুনি এই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে যদি তুমি ইমান না ছেড়ে দাও, যদি তোমার বাদশার ধর্মে তুমি ফিরে না আসো। তখন মা চিন্তায় পড়ে গেল, কোলের সোনার টুকরো ছেলেটারে কিভাবে তার সামনে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে। মাত্র 3 দিন বয়সের পুত্র সন্তান। ঠিক তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিল। আল্লাহু আকবার। ছোট বাচ্চার জবান খুলে গেল। সে তার মাকে ডাক দিয়ে বলে, ইয়া উম্মাতা লামা তাকাসি, ও আমার প্রিয় মা, তুমি দেরি করছো কেন? আল্লাহু আকবার। তুমি কেন দেরি করছো? আমাকে যখন আগুনের মধ্যে ফেলে দিবে এই কথা ভাবিয়া তুমি চিন্তা করো না, চিন্তা করো না। আমাকে যদি ফেলে দেয়, তোমাকেও যদি ফেলে দেয়, তুমি আর আমার সাক্ষাৎ হবে না আল্লাহর জান্নাতের গেইটে। সাজুরুকে, ও আমার আম্মা জান, খুব শিগগির আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব। ফিবাবিল জান্নাতি, আল্লাহর জান্নাতের দরওয়াজায় তোমার আমার সঙ্গে সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই কালেমা হলো এমন হাতিয়ার, যে কালেমার পরীক্ষা অগ্নি মুখোমুখি হয়ে গেলে আল্লাহ পাক নির্বাক সন্তানের মুখে কালেমার উসিলায় জবান জারি করে দেয়। ও ভাইরা আমার, আল্লাহর কালেমাওয়ালাদের যদি অবস্থা এমন হয়, তার কোলের শিশুর মধ্যে যদি এমন চেতনা জেগে ওঠে, ও বাংলার মুসলমানগুলি ও তরুণগুলি, আজকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি তারুণ্যে ভরা এই মুমিন জগৎ, এই মুমিনদের সমাজ, আমার বন্ধুরা, আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে তামিরের চেতনায় যদি আজকে তোমরা জেগে উঠতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সেই কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ,
কিয়ামত পর্যন্ত প্রতিরোধ হয়ে তোমার শত্রুর বিরুদ্ধে লানত দেয়। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহ বলেন ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন এখন এই শহীদদের পক্ষ নিয়ে তারিফ করতেছেন যে সপ্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা ছাড়া তাদের আর কোনো অপরাধ ছিল না। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। এবার আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ও দুনিয়ার মুমিনরা, ও দুনিয়ার মজলুম, পরীক্ষার মুখোমুখি মুমিনগুলি, তোমাদের ভয় নাই, তোমরা চিন্তা করো না। যারা মুমিনদেরকে যন্ত্রণা দেয়, যারা মুমিনদেরকে কষ্ট দেয়, এরপরে তওবা করে না, তওবা ছাড়া যদি মৃত্যুবরণ করে, তাহলে মুফাসসিররা বলতেছেন লাহুম আযাব ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আযাব, আখিরাতেও আযাব। জুনওয়াস আব্দুল্লাহ ইবনে তামির সহ হাজার হাজার ইমানদারদেরকে শহীদ করে দিল। তার শেষ পরিণতি কি? সে একদিন তার নিজস্ব রাজকীয় ঘোড়ায় উঠছে, রাত প্রসাদ থেকে বের হয়েছে, নিজের ঘোড়া, লাগামও নিজের হাতে, যেই ঘোড়ার লাগাম তার নিজের হাতে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোড়াটাকে তার বিরুদ্ধে বিগড়াইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। ইউসুফ জনওয়াজের ঘোড়া, লাগাম নিজের হাতে, কিন্তু কমান্ড আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া দিলেন। কমান্ডটা এখন ফেরেশতাদের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে এই ঘোড়াটারে পাগল বানাইয়া দিলেন। এমনভাবে দৌড়ানো শুরু করলো, দৌড়তে দৌড়তে সে মুমিনদের জন্য আগুনের গর্ত বানাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন দৌড়াইয়া পাহাড়ের চূড়ার উপরে উঠাইলেন। আব্দুল্লাহ ইবনে তামিরকে যেই পাহাড়ের চূড়ার উপরে উঠানো হয়েছিল, ঠিক সেই পাহাড়ের চূড়ার উপরে উঠে গেল ঘোড়াটা। জুনওয়াস তখন ঘোড়ার উপরে, আর ওখান থেকে ঘোড়া যখন লাফানো শুরু করলো, জুনওয়াসকে সেই পাহাড়ের চূড়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে ফেলে দিল। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আমরা প্রত্যেকের সমাজে আমাদের কিছু কিছু বিষয়ে আমাদের দায়িত্বশীলতা আছে কি নাই? তো দায়িত্ব পাওয়ার পরে যদি আমি লাগামহীন পাগলা ঘোড়া হয়ে যাই, তাইলে আপনার নিচে যে লাগাম লাগানো পাগলা ঘোড়া, এইটাকে উল্টে যেতে পারেন কে? যখন কে? ইউসুফ জুনওয়াস এর প্রকৃষ্ট উদাহরণ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আসুন, আল্লাহ পাক এবার সুসংবাদ দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইয়াবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ سبحان الله। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কিভাবে, কখন? যখন আবু জেহেল, উতবা, শাইবারা এই ব্যাপারে ডিটারমাইন্ড হয়ে গেছে যে তারা মোটামুটি ইসলামের আওয়াজকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি আন্দোলনকে তারা যখন মোটামুটি এক পর্যায়ে এই সিদ্ধান্তে পৌঁছে গেছে যে আমরা কবজা করে ফেলেছি, রাসূলুল্লাহর দাওয়াতি আন্দোলনকে তারা কি করেছে? কবজা করে ফেলেছে। এবং তাদের ধারণা যে মক্কা এখন মোটামুটি নিরাপদ, দ্বীনে মুহাম্মদ থেকে মক্কা নিরাপদ, কেননা এখন চতুর্দিকে এদের কোনো সাউন্ড নাই। ঠিক এই অবস্থায় আল্লাহ কি নাজিল করেছেন? সূরাতুল বুরুজ। আল্লাহু আকবার। কি নাজিল করেছেন? আস-সামাই যাতিল বুরুজ, ঘাটিওয়ালা, ফালাকওয়ালা আকাশের শপথ। আমার ভাইরা, এই সূরাটি যখন নাজিল হলো, এইটার যখন তিলাওয়াত শুরু হয়ে গেল, তখন তো মুসলমানরা প্রকাশ্যে তাফসীর করতে পারে না, মুসলমানরা প্রকাশ্যে ওয়াজ মাহফিল করতে পারে না, সমাবেশ করতে পারে না।
কিন্তু সূরা বুরুজ যখন তিলাওয়াত শুরু হলো মক্কার ঘরে ঘরে, আমার বন্ধুরা, আমার ভাইরা, তারা ভেবেছিল যে ইসলামের প্রচারণায় তালা লাগাইয়া দিচ্ছে। সূরা বুরুজ দিয়ে আল্লাহ পাক সমস্ত কাফের আর কুরাইশদের দুর্গ চুরমার করে দিয়ে আল্লাহর দ্বীনের বিপ্লবের দাওয়াত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুগ যুগান্তরে এইভাবে স্থিমিত অবস্থা, স্থিরতা মুসলমানদের উপর আসে কি আসে না? চেল্লায় বলেন, আসে কি আসে না? আসে। আমার ভাইরা, এই তুরস্কের অবস্থায় দেখুন না কেন, উসমানী খেলাফতের মাধ্যমে সারা দুনিয়া জুড়ে কালেমার বিজয় যখন শুরু হলো, ব্রিটিশ এবং রাশিয়া সহ তাম দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা টার্গেট করলো যে উসমানী খেলাফত ধ্বংস না করতে পারলে মুসলমানদেরকে পরাশক্তির আসন থেকে নামানো যাবে না। তখন তারা তাদের ট্রেডমার্কওয়ালা কামাল আতাতুর্ক দিয়া আপনার তুরস্ককে শাসন করলো দীর্ঘদিন। আজান বন্ধ করে দেওয়া হলো, সালাত বন্ধ করে দেওয়া হলো, মসজিদগুলি বন্ধ করে দেওয়া হলো, এমনকি ইতিহাসের বিখ্যাত সুফিয়া মসজিদ এইটাও বন্ধ করে এখানে জাদুকর বানানো হলো। কামাল আতাতুর্ক দিয়া যখন গোটা তুরস্ককে স্তব্ধ করে দেওয়া হলো, ইউরোপিয়ানরা যখন খুব তৃপ্তির ডেকুর গিলতেছে যে আর তুরস্কের মাটি ফুঁড়ে আর মুসলমানদের কোনো উত্থান ঘটবে না, তুরস্কের মসজিদে আর কোনোদিন আজান হবে না, তুরস্কের পার্লামেন্টে আর কোনোদিন তিলাওয়াত হবে না, তুরস্ক স্তব্ধ হয়ে গেছে, সারা দুনিয়াকে কালেমা শূন্য করা যাবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের এই সন্ধিক্ষণে এমন একটা বাঘের বাচ্চার জন্ম দিল, ইউরোপিয়ানদের সভ্যতার পচা স্তূপ থেকে রজব তাইয়্যিব এরদোগান আল্লাহর কালেমার পতাকা নিয়ে চিৎকার দিয়ে জেগে উঠল। আজ তুরস্ক সারা দুনিয়ার কাঁপুনির কারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। যে সুফিয়া মসজিদকে কামাল আতাতুর্ক দিয়া জাদুঘর বানানো হয়েছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সভ্যতার কবর রচনা করে সুফিয়া মসজিদে আবার সেই আযান শুরু হলো। তুরস্কের প্রেসিডেন্ট দিয়া সেই সুফিয়া মসজিদে আল্লাহ তিলাওয়াত করালো। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই সূরাতুল বুরুজ হলো আমরা ঝিমিয়ে পড়লে আমাদেরকে জাগিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো, নেক আমল করলো, নিশ্চিত নিশ্চিত আল্লাহ বলতেছেন তাদের জন্য বরাদ্দ আছে। সুবহানাল্লাহ। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, অনেকগুলি জান্নাত বাগান যার নিচ দিয়া ভূখণ্ড দিয়া অনেকগুলি ঝর্ণা প্রবাহিত। যালিকা আল ফৌজুল কাবীর, আর এটাই হলো সবচেয়ে বড় একটা সাফল্য। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মুমিনদেরকে সবক দিচ্ছেন যে তোমরা স্থিমিত হয়ে না, তোমরা মন মরা হয়ে যাও না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও বড় ভয়াবহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, তোমার রবের পাকড়াও খুবই কঠিন, বড় ভয়াবহ। তিনি শুরু করেন আবার তিনি শেষ করবেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, তিনি বেদায়ত করবেন, তিনি শুরু করবেন আবার তিনি শেষও করবেন, ফিরিয়ে নেবেন। আমার ভাইরা, ফেরাউনকে দাওয়াত দিয়ে মূসা আলাইহিস সালাম বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কুরাইশদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ নাযিল করে বলতেছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। তিনি অতিশয় ক্ষমাশীল, তিনি অতিশয় প্রেমময়, তিনি ভালোবাসতে জানেন, তিনি খুবই বান্দাদেরকে তার আপন করে নেন, প্রিয়ভাজন করে নেন। যুল আরশিল মাজিদ, তিনি মহিমান্বিত আরশের মালিক। ফাআলুল লিমা ইউরিদ, তিনি সেই মহাকারক, তিনি সেই মহাকারক, তিনি সেই মহাকর্মী, যা চান তিনি শুধু তাই করতে পারেন। সুবহানাল্লাহ। আর কেউ এরকম করতে পারে না। ফাআলুল লিমা ইউরিদ।
এবার আল্লাহ পাক মুসলমানদেরকে জানিয়ে দিচ্ছেন, হাল আতাকা হাদিসুল জুনুদ, ও নবী তোমার কাছে কি সেই বাহিনীর কোনো খবর আসে নাই? এসেছে। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ও সামুদ, ফেরাউন এবং সামুদের ঘটনা কি তোমার কাছে আসে নাই? ইয়া রাসূলুল্লাহ, এরা তো এক পর্যায়ে গোটা কিপ্তি সম্প্রদায় দিয়া বনি ইসরাইলকে স্থিমিত করে দিয়েছিল। 450 বৎসর এদের উপর নির্যাতন করেছে, এরা মাথা তুলে দাঁড়াতে পারে নাই। 450 বৎসর পরে এই বনি ইসরাইলের জুলুমের মজলুমদের চোখের পানিকে আল্লাহ পাক আগুন বানাইয়া যে ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন, সেই আল্লাহ এখনো আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ, সামুদ সম্প্রদায় সালেহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের উটকে হত্যা করে তারা ভেবেছিল আল্লাহর কুদরতকে তারা সামলিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ধ্বংস করেছেন। আমার ভাইরা, সুতরাং আসুন আল্লাহর কালেমার দাওয়াত যারা দেয়, আপনি একা হতে পারেন, সংখ্যা বড় কথা নয়। আপনার কোয়ালিটি যদি সেই আব্দুল্লাহ ইবনু তামিরের মতো হয়, আপনার কোয়ালিটি যদি অমরের মতো হয়, আপনার কোয়ালিটি যদি খালেদের মতো হয়, আপনার কোয়ালিটি যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়, খাইবারের বিশাল দুর্গের বিজয় আল্লাহ পাক আপনার বাম হাতে দিয়ে দিবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে সবক নিয়ে আল্লাহর দ্বীনের কালিমাকে বুলন্দ করার দাওয়াতি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।